ওয়েলকাম স্টুডেন্টস। আজকে সিরিজ সলভিং এর এটা লাস্ট ভিডিও। আমরা সাম ক্যালকুলেশন করছিলাম বিভিন্ন সিরিজে। তো এটা একটা সিরিজ দেওয়া আছে, এটা সামটা আমাদের প্রিন্ট করতে হবে। তো একদম কিছুটা সেম আমরা লাস্ট ভিডিওতে করেছি না, এরকম একটা সিরিজ ছিল, কিন্তু ডিনোমিনেটর এই ফ্যাক্টোরিয়াল গুলো ছিল না, মানে শুধু 2 ছিল, শুধু 3 ছিল এরকম। এই সিরিজটা এক্সট্রা কি আছে না, এই যে ফ্যাক্টোরিয়াল গুলো আছে। দেখ, লাস্ট ভিডিওটা যারা দেখিসনি তারা একটু দেখে আসবি, ঠিক আছে? তাহলে এখন এই ফ্যাক্টোরিয়াল গুলো একটু কষ্ট করে আমাদের ক্যালকুলেট করে নিতে হবে একটা সিম্পল লুপ লাগিয়ে। এবার ফ্যাক্টোরিয়াল কি করে ক্যালকুলেট করে, তো আমি এটা শিখিয়ে দিয়েছি, তোরা জানিস আশা করি। আচ্ছা, আমার কি টার্গেট না, ফার্স্ট আমি কি বলেছি, টার্মগুলোকে সিম্পলিফাই করা। না, আমরা দেখতেই পাচ্ছি এক্স এর পাওয়ার যেটা আছে তারই ফ্যাক্টোরিয়াল ডিনোমিনেটরে আছে। অর্থাৎ আমি যেমন লাস্ট লেকচারটায় দেখিয়েছিলাম, অর্থাৎ লাস্ট ভিডিওটায় টার্মটা কি করেছিলাম আমরা, এটা কি হবে না, দেখ, এক্স তার পাওয়ারে কি যাচ্ছিল, আই যাচ্ছিল, আর ডিনোমিটারে এর ফ্যাক্টোরিয়াল যাবে। ধর আমি একটা ফ্যাক্ট বলে ভেরিয়েবল থাকবে, এবং এই ফ্যাক্টের মধ্যে আমরা কি করব, এই আই এর যে ভ্যালুগুলো আসবে তার ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করব। বোঝা গেছে? মানে বেসিক্যালি আমার এখানে একটা নেস্টেড লুপ চলবে। দেখা যাক। তো আমরা এটাকে প্র্যাকটিক্যালি করি, দেন বুঝতে পারবো, ঠিক আছে? আমি এটাকে কেটে দিচ্ছি। তাহলে আমরা এক্স আর এন দুটো ভ্যালু ইনপুট নিয়ে নেব। তো এক্স ইজিক্যাল টু আমি লিখে দিচ্ছি ইন্ট ইনপুট, enter the value of x, enter the value of x, কপি করে নিলাম, পেস্ট, এক্সটাকে এন করলাম, আর এখানে enter the value of n করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের জানি লুপ চালাতে হয়। তাহলে i in range, আচ্ছা এটাও দেখ সিম্পল, 1 থেকেই চলবে, লাস্ট কত দূর যাচ্ছে, এই যে n অবধি যাচ্ছে, তাহলে কমা n প্লাস 1 অবধি যাবে। ঠিক আছে, এইবারে এখানে এসে আমরা কি করব, টার্মটাকে ক্যালকুলেট করব। তাহলে টার্ম ইকুয়ালস টু, আমরা কি দেখলাম না, এক্স এর মাথায় পাওয়ারটা আই যাচ্ছে, তাই না? এই যে আই এর মধ্যে 1 2 3 এগুলো আসবে, তাই তো? এবং ডিভাইডেড বাই, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ফ্যাক্ট, এই ফ্যাক্টটা কোথা দিয়ে পাবো না, আমি এই ফ্যাক্টোরিয়াল গুলো ক্যালকুলেশন করব। তার মানে আমাকে এখানে আগে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করে আসতে হবে, তারপর আমি এটা সিম্পল পেরে যাবো। তাহলে দেখ, আই এর আমার ফ্যাক্টোরিয়াল চাই, মানে আই এর ভ্যালু যদি 1 হয় 1 ফ্যাক্টোরিয়াল, আই এর ভ্যালু যদি 2 হয় 2 ফ্যাক্টোরিয়াল, 3 হলে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এখানে একটা ফ্যাক্ট বলে ভেরিয়েবল নিচ্ছি, যার মধ্যে আমি 1 ইনিশিয়ালাইজ করে আসছি, কারণ যেহেতু গুণ হবে। প্রোড ইকুয়ালস টু 1 করেছিলাম, মনে আছে? যারা ভিডিও দেখেছিলি তারা বুঝতে পারছিস। এখানে একটা লুপ চালাবো কেন না, আমাকে ফ্যাক্টোরিয়ালটা বের করতে হবে। তাহলে আমি যে দিয়ে একটা লুপ চালাচ্ছি, ভেরিয়েবলের নাম যা ইচ্ছে হতে পারে, আই যেহেতু আমি ইউজ করে নিয়েছি তাই যে দিলাম এখানে, ঠিক আছে? ইন রেঞ্জ, এবার নাম্বারটা ফ্যাক্টোরিয়াল নাম্বারে কি রেখেছিলাম আমরা, 1 থেকে সেই নাম্বার অবধি যায়, তাহলে এখানেও রেঞ্জটা কি হবে, 1 কমা সেই নাম্বার অবধি। এখানে সেই নাম্বার মানে কোনটা, এই যে আই এর মধ্যে যে ভ্যালুটা আসছে ওই নাম্বারটারই তো আমরা ফ্যাক্টোরিয়াল চাইছি, তার মানে আই অবধি আমাকে যেতে হবে। এবার আই অবধি যাওয়া মানে আই প্লাস 1 বোঝায়, আমরা জানি। এবং সিম্পল লুপের মধ্যে ঢুকলে ফ্যাক্ট ইজিক্যাল টু ফ্যাক্ট ইন্টু জে করে দেবো, ব্যাস হয়ে গেল। এইটুকুনি লিখলেই তো আমি ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাচ্ছি। কার ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছি, আই এর ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছি। হলো, লুপ থেকে এবার একসময় বেরিয়ে আসবে, লুপ থেকে যখন বেরিয়ে আসছে টার্মটাকে ক্যালকুলেশন করছে, এবং সিম্পল এস বলে একটা ভেরিয়েবল থাকবে, এস প্লাস টার্ম করে দেবে, ব্যাস শেষ প্রোগ্রাম। আর কিছু আছে এখানে? এইসটাকে আমাকে আবার তাহলে জিরো করতে হবে, এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, হয়ে গেল। এবার আমাদের সব যখন লুপ কাজ শেষ হয়ে যাবে, প্রিন্ট করে দাও, প্রিন্ট সাম ইকুয়ালস টু, কাকে দেখাবো, এফ কে দেখিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। বোঝা গেল প্রোগ্রামটা? দেখ, এটা আগের দিনে যে আমরা সিরিজটা সলভ করেছি সেমই, শুধু এক্সট্রা আমাকে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেশন করতে হচ্ছে। এই যে ফ্যাক্টোরিয়ালটা, তার জন্য একটা আলাদা লজিক লাগালাম, বা এখানে আমি একটু গ্যাপ দিচ্ছি, এই যে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা আগে করে নিলাম, তারপরে আমি এখানে সেই ফ্যাক্টরি ভ্যালুটা বসলাম। কোনো কঠিন কি? একদমই না। এটাকে আমি এখন রান করছি, এন্টার দ্য ভ্যালু অফ এক্স দিলাম 2, দিলাম এন হচ্ছে 5, তো বলছে সাম ইজিক্যাল টু এত। তোর একটা বাড়িতে ক্যালকুলেশন করে দেখবি, সিরিজটা এরকম এক্স এর ভ্যালু 2 আর এন এর ভ্যালু 5 বসিয়ে দেখবি সিরিজটা কত হচ্ছে, এটাই আসছে নাকি, এটাই আসবে। লজিক হচ্ছে কিনা, প্রোগ্রামিং তো এটা ঠিকঠাকই। ওকে, তো এই ছিল ব্যাপার। তো আজকে আমাদের বেসিক যে এতদিন ধরে চলছিল প্রবলেম সলভিং, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ ইফ এলস, অ্যান্ড হচ্ছে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, নেস্টেড লুপ। হয়ে গেল, যতগুলো করিয়েছি 30টার কাছাকাছি প্রবলেম আশা করি হয়ে গেছে। তো ইট ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? তো তোরা এগুলোই বাড়িতে ভালো করে প্র্যাকটিস কর, ফাউন্ডেশনটা স্ট্রং থাকলে বাকি আরো প্রবলেম আমরা পরে সলভ করতে পারবো। এরপরে আমরা শুরু করব
প্যাটার্ন প্রিন্টিং, ঠিক আছে? নেস্টেড লুপ দিয়েই আমরা শিখবো এগুলো। প্যাটার্ন প্রিন্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট ক্লাস থেকে আমরা প্যাটার্ন প্রিন্টিং শুরু করবো। ওকে, তো আজকের ভিডিওটা এতটুকুই। যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে ভ্যালুয়েবল কন্টেন্টই তোমরা পাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।